আচ্ছা, তো দেখো এইখানে একটা অঙ্ক কি বলছে, an electric dipole consists of two equal and opposite charges of magnitude 6 nanocoulomb separated by a distance 1 into 10 to the power minus 3 meter. Find the electric field due to it at a point distant 3 meter from its center lying on a line which makes an angle 60 degree with its axis. দেখো এটা খুব সহজ অঙ্ক, মানে দেখে পড়তে গিয়ে মনে হতে পারে, কিন্তু এটা জাস্ট ফর্মুলা বেসড একটা অঙ্ক। ঠিক আছে, তোমার কাছে একটা ডাইপোল রয়েছে, ঠিক আছে, এই একটা ডাইপোল রয়েছে, এই ডাইপোলের সাথে মানে এর যে অ্যাক্সিস তার সাথে একটা অ্যাঙ্গেল করে একটা জায়গা আছে যেটা হচ্ছে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ঠিক আছে, এবং বলছে যে দেখো এইখানে তোমার 6 ন্যানোকুলম্ব এইখানে রয়েছে, 6 ন্যানোকুলম্ব এখানে রয়েছে, 6 ন্যানোকুলম্ব এইখানে রয়েছে আর কি, মাইনাস প্লাস যাই হোক। ঠিক আছে, তো সেপারেট বাই ডিস্টেন্স, ঠিক আছে, 1 × 10⁻³ মিটার। ঠিক আছে, তো এই ডিস্টেন্সটা বলেছে 1 × 10⁻³ মিটার। ঠিক আছে, ঠিক আছে, ফাইন্ড দি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইট অ্যাট আ পয়েন্ট ডিস্টেন্স 3 মিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা দিয়েছে 3 মিটার। ঠিক আছে, তো এবার দেখো এইটার ফর্মুলা তো আমরা জানি না, সেটা হচ্ছে গিয়ে তোমার কি, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড হয় এখানে 1/4πε0। ঠিক আছে, P/r³। ঠিক আছে, এমন জায়গায় লিখলাম, দাঁড়াও, ইলেকট্রিক ফিল্ডটা যেটা হয় সেটা আমি এখানে লিখছি। ঠিক আছে, E = 1/4πε0। ঠিক আছে, P/r³। ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 3 cos², থিটাটা ডিরাইভ করেছিলাম আমরা। ঠিক আছে, 3 cos² θ -1, তাই না বলো, এই আলটিমেটলি -1 বলছি, +1। ঠিক আছে, এটা আমরা ডিরাইভ করেছিলাম, তো এইখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করে দিলেই হবে। তাহলে এইটার ভ্যালু তো হচ্ছে গিয়ে 9 × 10⁻৯। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে হিসেব। ঠিক আছে, এবার দেখো এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে যে consists of two equal and opposite charges magnitude 6 nanocoulomb separated by a distance this। ঠিক আছে, তো এবার এইখানে কত ডিস্টেন্সে বলেছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে তোমার, ডিস্টেন্সটা বলেছে তোমার 3 মিটার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি নিচে 3³ বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর উপরে পি এর জন্য আমরা কি, ডাইপোল মোমেন্ট ইকুয়ালস হচ্ছে গিয়ে কিউ ইন্টু ডি, তাই না বলো, তাহলে সেইটা করা যেতে পারে। ঠিক আছে, তো পি ইকুয়ালস হচ্ছে কিউ ইন্টু ডি, তো কিউ হচ্ছে গিয়ে 6 ন্যানোকুলম, তো 6 ন্যানোকুলম মানে কত, 6 × 10⁻৯, সেটাই তো ন্যানো। ঠিক আছে, আর ডিস্টেন্সটা যেটা বলেছে সেটা হচ্ছে মানে ডি ডিস্টেন্সটা, সেটা হচ্ছে গিয়ে 10⁻³ তাহলে আলটিমেটলি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 6 × 10⁻12, তাই না। তাহলে এইখানে বসিয়ে দাও 6 × 10⁻12। ঠিক আছে, তারপরে তো হচ্ছে গিয়ে তোমার 3 cos² θ, তো 3 ইন্টু হচ্ছে গিয়ে কস, মানে থিটার ভ্যালু বলেছে 60 ডিগ্রি, তাহলে cos 60 হচ্ছে গিয়ে তোমার হাফ, তাহলে হচ্ছে গিয়ে 1/2 এর কিউব হবে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে 1/8, তাই না বলো, তাহলে এটা দাঁড়াচ্ছে +1। ঠিক আছে, তাহলে এবার তুমি যদি হিসেবটা করো তাহলে যেটা দাঁড়ায় দেখো, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে দেখো, এটা হচ্ছে গিয়ে দেখো 6 নং 54 হবে। ঠিক আছে না, তো সেটা না করে, আচ্ছা আমরা এরকম করতে পারি না যে 9 ইন্টু হচ্ছে গিয়ে 10⁻9 আছে, আর 10⁻−12 আছে, তাই না বলো, তাহলে 10⁻−3 বাঁচবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে গিয়ে তোমার 3টে 3 আছে, তাই না বলো, আর উপরে একটা 6 আছে, তাই না, তাহলে এইখানে 9টা এই 3টের সাথে কেটে গেল। ঠিক আছে, এই দুটোর সাথে 9টা কেটে গেল, আর এইটা আর এইটা কাটলে আলটিমেটলি 2 বাচ্চে। ঠিক আছে, তাহলে 2 × 10⁻³ তো এইখানে বাচ্চে, আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে কত, দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার √3 + 8/8, তাই না বলো, তো এই আলটিমেটলি হিসেব। ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি দাঁড়াবে কত, 11√11/8। ঠিক আছে, আর এইখানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার 2 × 10⁻³ ঠিক আছে,
তো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে 2.65 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম। আর এবার যদি তুমি এটা আবার জানতে চাও যে আলটিমেটলি কত অ্যাঙ্গেলে, মানে যে যখন আমরা তো জানি আলটিমেটলি এখানে একটা অ্যাঙ্গেলে থাকে, এটা বুঝতে পেরেছো তো? তো বেসিক্যালি এখানে যে তোমার ডাইপোল মোমেন্টটা হবে সেইটা একটা তো এই বরাবর হবে, একটা তো হচ্ছে গিয়ে এই বরাবর হবে, তো তোমার অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর হবে আর কি। সেটা যে অ্যাঙ্গেলটা করে সেটা যদি আলফা হয় সেটা আমরা জানি কী করে বার করতে হয়, তাই না বলো? তো আমরা জানি হচ্ছে গিয়ে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ই থিটা ডিভাইডেড বাই ই আর হয়, ঠিক আছে? তো উইচ কামস আউট টু বি হাফ অফ ট্যান থিটা, তাই না? হাফ অফ ট্যান থিটা। তো আলটিমেটলি হাফ অফ ট্যান থিটা হচ্ছে গিয়ে 1060, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে যে এখানে লিখে দিই 1060, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি যদি সলভ করো তাহলে আলফার ভ্যালুটা, ঠিক আছে, ইনভার্স নিয়ে আলটিমেটলি আলফার ভ্যালুটা যেটা বেরোবে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 40.9 ডিগ্রি, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে গল্প, ঠিক আছে? এটা খুব সহজ অঙ্ক, এটা জাস্ট ফর্মুলা বেসড, কোনো অসুবিধা নেই এতে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে। নেক্সট প্রবলেম বলছে অ্যান ইনফাইনাইট লাইন চার্জ অফ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইকুয়ালস টু 0.8 মাইক্রোকুলম, ঠিক আছে, পার মিটার লাইজ অ্যালং জেড অ্যাক্সিস and point charge q 6 microcoulomb lies at a point on the y-axis at y equals to 3 meter. Find the electric field at the point p on the x-axis at x equals to 4 meter. তাহলে ভাবো an infinite line charge of linear charge density lambda তো বলে দিয়েছে lies along z axis, ঠিক আছে, ঠিক আছে, and point charge q 6 microcoulomb, ঠিক আছে, লাইজ অ্যাট আ পয়েন্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো আমি যদি এক্স ওয়াই অ্যাক্সিস সিস্টেমটা বানানোর চেষ্টা করি, ঠিক আছে, ধরো এইটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই অ্যাক্সিস সিস্টেম, ধরো এইটা হচ্ছে গিয়ে তোমার লেটস সে জেড অ্যাক্সিসটা, না ধরো আমি এইটাকে জেড অ্যাক্সিস ধরি, ঠিক আছে? তো এটা ধরো হচ্ছে গিয়ে তোমার জেড অ্যাক্সিস, আর এইটা ধরো হচ্ছে গিয়ে তোমার, বুঝতে পেরেছো? তো যেরকম বলছিলাম আর কি, এটা ধরো আলটিমেটলি আমার জেড অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা ধরো হচ্ছে গিয়ে তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো এইবার তোমাকে বলেছে এইখানে যে পজিটিভ চার্জ রয়েছে আর কি, তো এইখানে সব পজিটিভ চার্জ রয়েছে এইটা বরাবর, ঠিক আছে, এই লাইন বরাবর, তো ঠিক আছে। তো সেইখানে ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0.8 মাইক্রোকুলম চার্জ, এটা হচ্ছে ল্যামডা, মানে চার্জ ডেন্সিটি এখানে দেওয়া আছে, ঠিক আছে? আর এইখানে আরেকটা চার্জ রয়েছে ওয়াই অ্যাক্সিসে, দেখো বলেছে, ঠিক আছে না? তো সেটা হচ্ছে কি 6 মাইক্রোকুলম, ঠিক আছে, 6 মাইক্রোকুলম। তো এটা কতটা ইয়েতে রয়েছে, এরা পয়েন্ট লাইজ এরা পয়েন্ট অন দ্য ওয়াই অ্যাক্সিস অ্যাট 3 মিটার, তাহলে এটা হচ্ছে গিয়ে 3 মিটার ডিস্টেন্স, ঠিক আছে, এটা 3 মিটার। এইবার ফাইন ইলেকট্রিক ফিল্ড অ্যাট আ পয়েন্ট পি অন দ্য এক্স অ্যাক্সিস অ্যাট এক্স ইকুয়ালস টু 4 মিটার, তাহলে এইখানে 4 মিটার ডিস্টেন্সে, ঠিক আছে, তোমার ইলেকট্রিক ফিল্ড চেয়েছে। তাহলে এইখানে এইটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, ধরো এই 6 মাইক্রোকুলমটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে এইখানে, তাই না? তুমি যদি ভাবো ব্যাপারটা, তো এইখানে এটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ধরো এইদিকে, ঠিক আছে? তো ধরো সেইটাকে আমি ধরে নিচ্ছি, এটা ধরো পি পয়েন্ট হয়, তাহলে ধরো সেটাকে আমি ধরে নিচ্ছি ইপি। আরেকটা ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এইটার জন্য, এই যে চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে? তো সেইটা তো আলটিমেটলি কোন দিকে হবে, ঠিক আছে, সেটা ভাবো, ঠিক আছে? সেইটা আলটিমেটলি যখন আমরা এই লাইন ডিস্ট্রিবিউশন করেছিলাম, ঠিক আছে, তো আমরা তো শিখেছিলাম যে সেই মানে এটা তো বেসিক্যালি তোমার ইকুইটোরিয়াল ডিস্টেন্স যেটা আর কি, সেই ডিস্টেন্স বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ডটা থাকে, তাই না? তো এই আর একটা ইলেকট্রিক ফিল্ড হবে, ঠিক আছে? তো এইটা ধরো হচ্ছে গিয়ে তোমার ইএল, ঠিক আছে, মানে
লাইন ডিস্ট্রিবিউশনের জন্য, তাহলে তোমার রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা বেসিক্যালি এরকম জায়গা দিয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে রেজাল্টেন্টটা ইটা। তো রেজাল্টেন্টটা তোমাকে যদি বার করতে হয় তাহলে তুমি বলবে না যে ই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার ইএল, মানে প্রিন্সিপাল অফ সুপারপজিশন দিয়ে আর কি, প্লাস হচ্ছে গিয়ে ইপি। এবার ইন্ডিভিজুয়ালি যদি আমি এক একটা করে বার করি, ঠিক আছে, প্রথমে ধরো আমি যেটা বেসিক্যালি লাইনের জন্য যেটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন যেটা দেওয়া আছে সেটার জন্য যদি আমি চিন্তা করি, তা ই এল যেটা হচ্ছে সেটার ফর্মুলা আমরা শিখেছি, তাই না বলো। এবার সেটার ফর্মুলাটা লম্বা চড়া ছিল, কিন্তু আমরা যদি ধরে নিই যে ডিস্টেন্সটা আমি কনসিডার করছি, সেই ডিস্টেন্সটা যদি আলটিমেটলি লাইন যেখানে যেখানে চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, ঠিক আছে, সেটার থেকে যদি আর কি মানে যত লেন্থে আলটিমেটলি চার্জটা ডিস্ট্রিবিউটেড রয়েছে সেটার তুলনায় যদি যত ডিস্টেন্সে তুমি জিনিসটা চাইছো আর কি, মনে করে দেখো আমরা যখন করেছিলাম লাইন ডিস্ট্রিবিউশন, ধরো আলটিমেটলি এরকম তোমার লাইন ডিস্ট্রিবিউশন ছিল, এইখানে তোমার সব চার্জগুলো এরকম ছিল, ঠিক আছে। এবার যদি আলটিমেটলি ইকুইটোরিয়াল পজিশনে আমরা চিন্তা করি, তাহলে এই যে ওয়াই ডিস্টেন্সটা এটা যদি আলটিমেটলি এই এল ডিস্টেন্সের থেকে অনেক বেশি বড় হয়, তাহলে আমরা ফর্মুলাটাকে ছোটো করে দিতে পারি, তাই না বলো। তখন ফর্মুলাটা হয়ে যায় হচ্ছে গিয়ে 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার 2λ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যে ডিস্টেন্সটা তোমার বলেছে, এখানে ওয়াই ছিল আর এইখানে আপাতত এক্সে যেহেতু আছে তাহলে আমি এখানে এক্স বসাচ্ছি, ঠিক আছে। তো এইটা তো সহজ, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে 9 × 10⁹, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার দিয়েছে 0.8, 2 ইন্টু হচ্ছে গিয়ে 0.8। এবার 0.8 মাইক্রোকুলম, তার মানে হচ্ছে গিয়ে 10⁻⁻6 হবে, তাই না বলো। এই আলটিমেটলি হিসেব, ঠিক আছে। আর এক্স যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে গিয়ে তোমার দিয়েছে 4, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার এইটার হিসেব দাঁড়ালো। তাহলে এইটা যদি তুমি করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে দেখো 9×2=18, ঠিক আছে। তো এইখানে দেখবি আমি চিন্তা করি এটা এটা কাটলে হচ্ছে গিয়ে এটা হয়ে যাবে 2, ঠিক আছে, আর এটা কাটলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 0.4, ঠিক আছে। এবার এইখানে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 10⁻3, তাই না বলো, 10⁻3। আর এইখানে হয়ে যাচ্ছে তোমার 4×36, ঠিক আছে না, তার মানে হচ্ছে গিয়ে তোমার 3.6, তাই না, 3.6 × 10⁻3 এত হচ্ছে গিয়ে তোমার নিউটন পার কুলম, এত হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ড তোমার এই লাইন ডিস্ট্রিবিউশনটার জন্য, ঠিক আছে। এবার ভাবো হচ্ছে গিয়ে এইটার জন্য কত হবে, এই যে এখানে চার্জটা বসানো রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার তুমি যদি চিন্তা করো ইপি, ঠিক আছে, তাহলে সেইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে, তো এটা জাস্ট পয়েন্ট চার্জ, তাই না বলো। তাহলে তো এটা আমরা জানি, তাই না বলো, এটা তো 1/4 পাই এপসাইলন নট হবে এইখানে, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে তোমার কিউ ডিভাইড বাই r² হয়, তাই না বলো। তো এইটার ফর্মুলা হচ্ছে গিয়ে কত, মানে এটার হিসেব কত হবে, 9 × 10⁹, তো 1/4 পাই এপসাইলনের ভ্যালু 10⁹, এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আর চার্জ দিয়েছে হচ্ছে গিয়ে 6 মাইক্রোকুলম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 6 × 10⁻⁻6, ঠিক আছে। আর ডিভাইডেড বাই r², তা r² হচ্ছে গিয়ে দেখো এই যে ডিস্টেন্সটা এটা তো একটা রাইট ট্রায়াঙ্গেল আমি কনসিডার করতে পারি, তাই না বলো। তাহলে এইখানে এই হাইপোটেনিউস ডিস্টেন্সটা করতে হবে, তো হাইপোটেনিউস ডিস্টেন্সটা কত, 3² + 4² হয়ে যাবে, সেটা √, এইটা হাইটটা দিয়েছে 3 আর এটা হচ্ছে 4, তাহলে 3² + 4², এইটা √, ঠিক আছে, বুঝতে পেরেছো। তো সেটার স্কোয়ার যদি তুমি করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত, 3² + 4², √, ছিল স্কোয়ার করতে হতো, তাহলে √টা উড়ে গেল, ঠিক আছে না। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে কত, 25 নিচে, তাই না। তাহলে এটা দাঁড়াবে যে 9 × 6, ঠিক আছে না, ডিভাইডেড বাই 25, আর এইখানে এইটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার 10⁻3 দেবে, তাই না বলো। বুঝতে পেরেছো ব্যাপারটা, এই হচ্ছে কি হিসেব, ঠিক আছে। এইবার দেখো এটা হচ্ছে তোমার এরকম একটা কিছু এলো, ঠিক আছে। এবার তোমাকে বার করতে হবে রেজাল্টেন্ট। এবার দেখো তুমি মোটামুটি জিনিসটা তো আয়ত্তের মধ্যে নিয়েই এসেছো, এইবার জাস্ট তোমাকে হিসেব করতে হবে, ঠিক আছে। এবার একটু ভাবো ব্যাপারটা, ঠিক আছে। তো জিনিসটা রয়েছে কীরকম, ঠিক আছে, যেটা তোমার ইএল যেটা, ঠিক আছে, সেটা তো আলটিমেটলি এই তোমার যেটা এক্স অ্যাক্সিস সেই বরাবরই যাচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে ঝামেলা নেই, ঠিক আছে। আর যেটা আলটিমেটলি তোমার ওই পয়েন্টটার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা সেইটা আলটিমেটলি যাচ্ছে হচ্ছে গিয়ে এই বরাবর, ধরো তো
তো সেইখানে একটা থিটা অ্যাঙ্গেল আছে, তো থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এটারই ভার্টিক্যালি অপোজিট হচ্ছে গিয়ে এইখানেও অ্যাঙ্গেল হবে, সেটা আমি এখানে করেছি। তো এবার আমি যদি এইটার দুটো কম্পোনেন্টে ভাগ করি এটাকে, ঠিক আছে, মানে এটা হচ্ছে গিয়ে তোমার ই এলটা, আর এটা হচ্ছে গিয়ে তোমার ইপিটা, ঠিক আছে। তো এটাকে আমি দুটো কম্পোনেন্ট ভাগ করতে পারি, এটা হচ্ছে গিয়ে তোমার ইপি কস থিটা বললাম, ঠিক আছে, আর এইটাকে বেসিক্যালি আমি ইপি সাইন থিটা বললাম, ঠিক আছে। এবার তুমি যদি, আমি তো ইপিটা বার করেছি, ঠিক আছে, তো এই হচ্ছে কি হিসেব। এবার এর যদি আমি সাইন থিটা কস থিটা কম্পোনেন্ট বার করি, তাহলে ইপি কস থিটা, তো কস থিটা মানে কত হবে, ঠিক আছে না, কস থিটা মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউজ হয়, তাই না বলো। তাহলে আলটিমেটলি লিখে দেবো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 9x6/25, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে কস থিটা বাই সাইন, তোমার কস থিটা, তাহলে হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউজ, তাহলে অ্যাডজেসেন্টটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 4, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার হাইপোটেনিউজ, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 5, তাই না বল, মানে √25, দ্যাট ইজ 5, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা নাকি না। মানে হাইপোটেনিউজটা তো বাড়ি করেছিলাম না, 3² + 4² দিয়ে, সেটাই বসিয়েছি আর। তো এইটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ইন্টু 10⁻³ ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কস থিটার ভ্যালুটা, ঠিক আছে। তো এবার এটা যদি তুমি হিসেব করো তাহলে কি দাঁড়ায় দেখো দেখি, দাঁড়াও, যদি হিসেব করা যায় তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি দেখো, যে 9 × 6 × 4, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 216 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 25 এগেন ডিভাইডেড বাই 5, তাহলে দেখা যাচ্ছে 1.728, মানে হচ্ছে গিয়ে এবার 10⁻³ মাল্টিপ্লাই করলে বেসিক্যালি হয়ে যাবে 1728, ঠিক আছে। এবার বার করবো আমি ইপি সাইন থিটা, ঠিক আছে, তাহলে সেমই জিনিস, ঠিক আছে। তো এইখানে হয়ে যাবে ইপি সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 9 × 6 ডিভাইডেড বাই 25, যেরকম থাকা সেটা তো রইল, ঠিক আছে, ইন্টু এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার 3/5 হবে, ঠিক আছে, অপোজিট বাই হাইপোটেনিউজ, ঠিক আছে, ইন্টু 10⁻³, তাহলে আলটিমেটলি এইখানে তুমি করবে সেমই জিনিস, ঠিক আছে। তো ক্যালকুলেট করি, তো 9 × 6 × 3, ঠিক আছে না, তো ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 1296, পয়েন্টটা আমি ক্যান্সেল করে ফেলছি, তার কারণ হচ্ছে কি 10⁻³ রয়েছে, তাহলে এটা হয়ে যাবে 1296, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, টোটাল ফিল্ড হচ্ছে গিয়ে কত হবে, ঠিক আছে না, মানে আমি যদি দুটো, এটা তো আলটিমেটলি আমি ধরো এটা যদি তোমার ওয়াই চিন্তা করে ফেলি, ঠিক আছে, নেগেটিভের দিকে যদিও হচ্ছে, ঠিক আছে, আর এক্সটা তোমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই 1728, এটা তো একটা পেয়েছি, আর একটা হচ্ছে গিয়ে তোমার এলটা ছিল, ঠিক আছে। তো এলটা কত ছিল, এলটা ছিল হচ্ছে গিয়ে তোমার 3600, তাই না বলো, এইটা কোথায় পেয়েছিলাম নাকি 3600, তাহলে এটা প্লাস করে দিতে হবে 3600, ঠিক আছে। তাহলে যদি তুমি প্লাস করো তাহলে দাঁড়াচ্ছে 1728 প্লাস 3600, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 5328, তাহলে এটা লিখে দিই 5328, তাহলে এটা হচ্ছে গিয়ে এক্স বরাবর, আর ওয়াই বরাবর হচ্ছে গিয়ে এইটা। তাহলে এবার আমি যদি চিন্তা করি রেজাল্টেন্ট কত হবে, তাহলে কি হবে, √এটা² প্লাস এটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা হবে দ্যার উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার এক্স এর স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওয়াই এর স্কোয়ার,
ঠিক আছে, তাহলে দ্যাট উড বি ইকুয়ালস টু 5328 এইটা স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার 1296, ঠিক আছে, 1296 এইটা স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে, ও আচ্ছা ছিলই 5328, ঠিক আছে, এটা স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে কি 1296 এইটা স্কোয়ার, ঠিক আছে, টোটাল করলে হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে। তাহলে এইটার যদি আলটিমেটলি আমরা রুট ওভার করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 5483 নিউটন পার কুলম। এবার ধরো আলটিমেটলি এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই এটা ধরো এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হয়, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে আমি ফাইয়ের ভ্যালুটা বার করবো কী করে, খুব সহজ, ঠিক আছে। তো ট্যান ফাই, ঠিক আছে, শুড বি ইকুয়ালস টু ই ওয়াই বাই ই এক্স। এবার ই ওয়াইটা তো নেগেটিভ আছে, তাহলে এটা মাইনাস একখানা বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে তোমার 1296 মাইনাসে 1296, ঠিক আছে, ডিভাইড বাই হচ্ছে গিয়ে 5328, ঠিক আছে। তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে তোমার 1296 ডিভাইডেড বাই 5328, তো এটা আছে 0.243, তো লিখে দিই 0.243 দেখলাম না, 243 এটা মাইনাস। তাহলে এখান থেকে আমি ইনভার্স করে আলটিমেটলি ফাইটা বার করতে পারি, ঠিক আছে। তো ফাই উড বি ইকুয়ালস টু, ঠিক আছে, 13.67, ঠিক আছে, ডিগ্রি। মাথা ঢুকেছে? তো এই হচ্ছে গিয়ে তোমার প্রবলেম হলো।